Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রথম অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। কিসের প্রসারের ফলে প্রতিদিনই বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রার চিত্র? প্রযুক্তির। কিসের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে? পরিবর্তনশীল পৃথিবী। জ্ঞানের পরিধিকে বিস্তৃত করতে হলে আমাদেরকে কোথা থেকে তথ্য নিতে হবে? ইন্টারনেট। আমরা যে কোনো তথ্য খুব সহজেই মুহূর্তের মধ্যে অনুসন্ধান করে বের করে ফেলতে পারি কেন? কারণ হলো ইন্টারনেটের সহজলভ্যতার। ইন্টারনেটে সহজলভ্যতার সুযোগ নিয়ে কারা ভুল তথ্য ছড়িয়ে দেয়? অসাধু মানুষ। ভুল তথ্যের কারণে আমরা কিসের শিকার হই? বিভ্রান্তির। গুগল, ইয়াহু, বিং এগুলো কি? এগুলো হলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে কি লিখে সার্চ করতে হয়? কিওয়ার্ড। আমরা প্রতিনিয়ত কোথা থেকে বিভিন্ন তথ্য এবং বিনোদনের উপাদান নিয়ে থাকি? গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। তথ্য এবং বিনোদন আমাদের মনে নির্দিষ্ট বিষয়ের প্রতি কি তৈরি করে? মনোভাব। কোনটি প্রকৃত সত্য বা বাস্তবতার সাথে ভিন্ন হতে পারে? মনোভাব বা পারসেপশন। কোন সফটওয়্যারটি ব্যবহার করে আমরা ভয়েস কমান্ড এর মাধ্যমে বাংলা লিখতে পারি? গুগল ডক। গুগল ডকে ভয়েস কমান্ড চালু করার শর্টকাট কি কোনটি? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস। এই তিনটি একসাথে প্রেস করতে হবে। ইন্টারনেট ব্যবহার করে এমন গণমাধ্যমকে কি বলে? নিউ মিডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের উদাহরণ কোনটি? ফেসবুক। গণযোগাযোগ মাধ্যমের উদাহরণ কোনটি? সংবাদপত্র। কোন প্রযুক্তির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ধরনের কন্টেন্ট আমাদের কাছে বারবার আসে? কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা কোনো কন্টেন্টকে এর প্রকৃত সত্য বলে মনে করি কেন? বারবার দেখার ফলে। যুক্তিতর্কের খেলা কোনটি? বিতর্ক। যে কোনো তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কোনটি সব থেকে জরুরি? নিরপেক্ষতা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনটি উচিত নয়? আবেগের উপর নির্ভর করা। বস্তুনিষ্ঠ বিচার করা বা সিদ্ধান্ত নেওয়াকে কি বলে? নিরপেক্ষতা। কোনো বিষয়ে পক্ষপাতিত্ব কাজ করার কারণ কি? পূর্ব অভিজ্ঞতা এবং আবেগ। কোনো বিষয়ের পক্ষপাতিত্ব করার ক্ষেত্রে কোনটি যাচাই করা প্রয়োজন? মতের বিরুদ্ধে যুক্তি দিয়ে প্রমাণ। সংবাদ মাধ্যম পক্ষপাত দুষ্ট হয়ে যায় কেন? মালিকানার প্রভাবে। আমরা কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছি? তথ্য। ঘটে যাওয়া তথ্য দ্রুত পাঠকের নিকট পৌঁছানো সংবাদের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? সময় উপযোগিতা। নিজস্ব পরিমণ্ডলের তথ্য সংবাদের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? নৈকট্য। কোনো তথ্য অসংখ্য মানুষের জীবনকে প্রভাবিত করলে তাকে কি বলা যায়? সংবাদ। ভারসাম্য রক্ষার জন্য কোনো সংবাদে কি থাকা প্রয়োজন? সকল পক্ষের মতামত। কোনটি আকর্ষণীয় সংবাদ হয়ে উঠতে পারে? ব্যক্তির কোনো কাজ, জীবনযাপন বা বক্তৃতা। সংবাদ কাঠামোকে কিসের সাথে তুলনা করা হয়? উল্টা পিরামিড। একটি সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? শিরোনাম। একটি সংবাদের কাঠামোকে কয়টি অংশে ভাগ করা যায়? 5টি। জরিপ কি? গবেষণার একটি পদ্ধতি। জরিপের জন্য সাধারণত কয় ধরনের প্রশ্ন করা যায়? 3টি। ডেটা উপস্থাপনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? এক্সেল। কিসের মাধ্যমে ব্যক্তিবর্গের মতামত সংগ্রহ করা হয়? জরিপের। এক্সেলে ডেটা অ্যানালাইসিস এর জন্য একটি গুরুত্বপূর্ণ ফাংশন কোনটি? কাউন্ট ইপসো। এক্সেলে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য কোনটি ব্যবহার করা হয়? গ্রাফ। এক্সেলে গ্রাফ তৈরির অপশনটি কোথায় থাকে? ইনসার্ট মেনু বারে। সৃজনশীল বা মৌলিক কোনো কাজের উপর অধিকারকে কি বলে? কপিরাইট। কোন ধরনের সৃষ্টিশীল কাজ অনুমতি ছাড়া ব্যবহার করা যায় না? কপিরাইটে রেজিস্ট্রেশন করা আছে এমন কন্টেন্ট।
অনুমতি ছাড়া কপিরাইট কন্টেন্ট ব্যবহার করলে কি হবে? শাস্তি ও জরিমানা। কোন প্রতিষ্ঠান সৃষ্টিশীল কাজগুলোকে বৈধ উপায়ে সবার ব্যবহারের উপযোগী করে দেয়? ক্রিয়েটিভ কমন্স। কপিরাইট মুক্ত কন্টেন্ট পেতে গুগল সার্চ ইঞ্জিনের কোথায় ক্লিক করতে হবে? টুলস। সার্চ ইঞ্জিনে টুলস আইকনে ক্লিক করলে কয়টি অপশন পাওয়া যাবে? 3টি। ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করার জন্য বিনামূল্যে বিদ্যমান সেবা কোনটি? গুগল সাইট। বুলেটিন তৈরি হয়ে গেলে কি করা প্রয়োজন? পাবলিশ। ওয়ার্ডপ্রেস কি? ওয়েবসাইট তৈরি করার জন্য একটি সেবা। সংক্ষিপ্ত প্রশ্ন। তথ্য অনুসন্ধান কি? তথ্য অনুসন্ধান হলো এমন একটি প্রক্রিয়া যা নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য পরিচালিত হয়। তথ্য অনুসন্ধান সাধারণত সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট বা অন্যান্য তথ্যসূত্র ব্যবহার করে করা হয়। ইউআরএল কাকে বলে? ইউআরএল হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি ওয়েবসাইটের ঠিকানা। ইউআরএল সাধারণত এইচটিটিপি বা এইচটিটিপিএস দিয়ে শুরু হয় এবং .com, .organization, .edu ইত্যাদি ডোমেইন এক্সটেনশন দিয়ে শেষ হয়। ইমেইল কি? ইমেইল হলো একটি ইলেকট্রনিক মেইল সিস্টেম। ইমেইল ব্যবহার করে ব্যবহারকারীরা বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থিত অন্য ব্যবহারকারীদের সাথে বার্তা আদান প্রদান করতে পারে। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হলো এমন একটি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে সাহায্য করে। সার্চ ইঞ্জিন ওয়েবসাইটগুলোর একটি বিশাল ডেটাবেস ব্যবহার করে কাজ করে এবং ব্যবহারকারীর অনুসন্ধানের শব্দগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইটগুলোর একটি তালিকা প্রদান করে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যা নির্দিষ্ট বিষয় বা ধারণাগুলোকে প্রতিনিধিত্ব করে। সার্চ ইঞ্জিনগুলো কিওয়ার্ডগুলো ব্যবহার করে নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে ব্যবহারকারীদের অনুসন্ধানের শব্দগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইটগুলোর একটি তালিকা প্রদান করে। প্রশ্ন 6, ওয়েবসাইট কাকে বলে? ওয়েবসাইট হলো একটি ইন্টারনেট ভিত্তিক তথ্য বা পরিষেবা প্রদানকারী সংস্থা যা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত। ওয়েবসাইটগুলো সাধারণত HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে তৈরি করা হয়। মনোভাব বা পারসেপশন কাকে বলে? মনোভাব বা পারসেপশন হলো ব্যক্তির বিশ্ব সম্পর্কে ধারণা বা দৃষ্টিভঙ্গি। মনোভাবগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা, বিশ্বাস এবং মূল্যবোধের উপর ভিত্তি করে গঠিত হয়। গুগল ডক কি? গুগল ডক হলো একটি ওয়েব ভিত্তিক ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের অনলাইন ডকুমেন্টগুলো তৈরি, সম্পাদন এবং শেয়ার করতে দেয়। এক্সেল কাকে বলে? এক্সেল হলো মাইক্রোসফট অফিস সফটওয়্যার প্যাকেজ এর একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ এবং ভিজুয়ালাইজ করতে দেয়। গণযোগাযোগ মাধ্যম কি? গণযোগাযোগ মাধ্যম হলো এমন একটি প্রক্রিয়া যা মাধ্যমে তথ্য এবং ধারণাগুলো বড় জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হয়। গণযোগাযোগের মাধ্যমের মধ্যে রয়েছে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ম্যাগাজিন এবং ইন্টারনেট। সামাজিক যোগাযোগ মাধ্যম কি? সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ কম্পিউটার, স্মার্টফোন ইত্যাদি যন্ত্রের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ, তথ্য আদান প্রদান এবং ধারণা বিনিময় করতে পারে। নিউ মিডিয়া কি? নিউ মিডিয়া হলো এমন গণমাধ্যম যা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তথ্য প্রদান করে। নিউ মিডিয়া গতানুগতিক মাধ্যম যেমন সংবাদপত্র, টেলিভিশন এবং রেডিওর তুলনায় আরো দ্রুত, বেশি অ্যাক্সেসযোগ্য এবং আরো ইন্টারেক্টিভ। সংবাদ কাকে বলে? সংবাদ হলো এমন তথ্য যা সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। সংবাদ সাধারণত বর্তমান ঘটনা, রাজনীতি, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনের মতো বিষয়গুলোকে কভার করে। শিরোনাম কাকে বলে? শিরোনাম হলো একটি সংক্ষিপ্ত, আকর্ষণীয় বাক্য যা সংবাদের মূল বিষয়বস্তুকে তুলে ধরে। শিরোনামগুলো পাঠকদের আগ্রহ আকর্ষণ করতে এবং তাদের সংবাদের সম্পূর্ণ নিবন্ধটি পড়তে উৎসাহিত করতে ডিজাইন করা হয়েছে। প্রশ্ন 15,
জরিপ কাকে বলে? জরিপ হলো এমন একটি প্রক্রিয়া যা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মতামত বা বিশ্বাসের একটি প্রতিনিধিত্বমূলক নমুনা সংগ্রহ করে। জরিপগুলো সাধারণত প্রশ্নাবলীর একটি সেট ব্যবহার করে পরিচালিত হয়, যা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে জিজ্ঞাসা করা হয়। উপাত্ত কাকে বলে? উপাত্ত হলো তথ্যের একটি সংগ্রহ যা পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য ব্যবহার করা যেতে পারে। উপাত্ত সাধারণত সংখ্যা, শব্দ বা চিত্রের আকারে আসে। প্রেজেন্টেশন কাকে বলে? প্রেজেন্টেশন হলো এমন একটি উপস্থাপনা যা সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ে তথ্য প্রদান করার জন্য ব্যবহৃত হয়। প্রেজেন্টেশনগুলো সাধারণত পাওয়ারপয়েন্ট 11 বা অন্যান্য উপস্থাপনা সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা হয়। কপিরাইট কি? কপিরাইট হলো এমন একটি আইনি সুরক্ষা যা মূল সৃজনশীল কাজগুলোকে রক্ষা করে। কপিরাইট সুরক্ষার অধীনে থাকা কাজগুলোকে কপি, বিতরণ বা যেকোনোভাবে ব্যবহার করার জন্য অন্যদের অনুমতির প্রয়োজন। প্যারোডি কাকে বলে? প্যারোডি হলো এমন একটি কাজ যা অন্য একটি কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয়, তবে এটি মূল কাজের একটি বিদ্রূপাত্মক বা হাস্যকর ব্যাখ্যা। প্রশ্ন 20, বুলেটিন কাকে বলে? বুলেটিন হলো এমন একটি প্রকাশনা যা সাধারণত সংবাদ, তথ্য বা বিজ্ঞপ্তি প্রকাশ করে। বুলেটিনগুলো সাধারণত সংস্থা, প্রতিষ্ঠান বা সংস্থান দ্বারা প্রকাশিত হয়। ডিজিটাল প্রযুক্তি কাকে বলে? ডিজিটাল প্রযুক্তি হলো এমন এক প্রযুক্তি যা তথ্যকে ডিজিটাল আকারে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং যোগাযোগ করে। ডিজিটাল প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হলো একটি ওয়েব ভিত্তিক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, সংক্ষেপে সিএমএস বলা হয়, যা ব্যবহারকারীদের ওয়েবসাইট তৈরি, পরিচালনা এবং আপডেট করতে দেয়। পার্সোনাল পোর্টফোলিও কি? পার্সোনাল পোর্টফোলিও হলো এমন একটি সংগ্রহ যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজের নমুনা প্রদর্শন করে। পার্সোনাল পোর্টফোলিওগুলো সাধারণত ব্যক্তিগত ওয়েবসাইট, অনলাইন পোর্টফোলিও সার্ভিস বা মুদ্রিত সংস্করণে প্রদর্শিত হয়। প্রশ্ন 24, আত্মমূল্যায়ন কাকে বলে? আত্মমূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তি তার নিজস্ব দক্ষতা, যোগ্যতা এবং অর্জনগুলো মূল্যায়ন করে। আত্মমূল্যায়ন ব্যক্তিদের তাদের শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করতে এবং তাদের কর্মজীবন লক্ষ্যগুলো অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে সহায়তা করতে পারে। প্রশ্ন, ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে কিভাবে পরিবর্তন করেছে? ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে অনেকভাবে পরিবর্তন করছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো যোগাযোগ। যেমন, ডিজিটাল প্রযুক্তি আমাদের যোগাযোগের উপায়কে বদলে দিয়েছে। এখন আমরা ইন্টারনেট, মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অন্যদের সাথে যোগাযোগ করতে পারি। শিক্ষা, ডিজিটাল প্রযুক্তি শিক্ষাকে আরো সহজলভ্য এবং আকর্ষণীয় করে তুলেছে। এখন আমরা অনলাইন কোর্স, ভিডিও টিউটোরিয়াল এবং অন্যান্য ডিজিটাল শিক্ষার মাধ্যমে যে কোনো বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারি। বিনোদন, ডিজিটাল প্রযুক্তি আমাদের বিনোদনের উপায়কে বদলে দিয়েছে। এখন আমরা ইন্টারনেট, টেলিভিশন এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যে কোনো ধরনের বিনোদন উপভোগ করতে পারি। ব্যবসা, ডিজিটাল প্রযুক্তি ব্যবসায়ের উপায়কে বদলে দিয়েছে। এখন ব্যবসায়গুলো অনলাইনে তাদের পণ্য এবং পরিষেবাগুলো বিক্রি করতে পারে এবং গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারে। ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরো সহজ, কার্যকর এবং আকর্ষণীয় করে তুলেছে, তবে এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে, যেমন মিথ্যা তথ্যের বিস্তার এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ঝুঁকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।